অদ্ভুত রহস্যময় একটা জিনিস। সেই ছোট্টবেলা থেকে সিনেমাতে দেখে এসেছি, ধাক্কা খেলেই প্রেম হয়ে যায়। অথচ এমনই কপাল, এই প্রেমের ধাক্কাটাই আমার জীবন আর এলো না। কিন্তু তাতে কি, না আসলে হবে, নিয়ে আসতে হবে। ধাক্কা আমাকে খেতে হবে, কিন্তু শুধু ধাক্কা খেতে চাইলে তো আর হবে না। ধাক্কা খাওয়ার মতো একটা মানুষ তো চাই। পেয়ে গেছি। আমি আমার ধাক্কা খাওয়ার মানুষ পেয়ে গেছি। ওই যে আমার ধাক্কা। আজ যে করেই হোক এই মেয়েটার সাথে আমাকে ধাক্কা খেতেই হবে। ওই যে কথাই আছে না, ভাগ্য যদি ফরেন না থাকে তাহলে ফরেন নিয়ে আসতে হয়। আর যেভাবেই হোক ভাগ্যটাকে আমি আমার ফরেন নিয়ে আসবো। ধাক্কা আমি খাওয়াই। উইশ মি লাক। ওকে। সরি 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 মানে মানে আমি আসলে আশ্চর্য, তো চোখে দেখতে পান না? সরি, আমি আসলে খেয়াল করিনি। ইটস ওকে। আবার আপনি ধাক্কা দিলেন। আবার আপনি ধাক্কা খেলেন। সমস্যা কি আপনার? আপনার সমস্যা কি? স্টুপিড একটা। এই এই আমরা ছবি তুলি। আরেকটা দেখি। ও আন্টি ফোন আসছে। আই ছেলে, ধাক্কা খাচ্ছ কেন? সরি আন্টি, আমি সত্যি খেয়াল কি আছে আন্টি? ধাক্কা খেয়েছে আপনার সাথে? হ্যাঁ ধাক্কা খেয়েছে। আমার সাথে দুইবার ধাক্কা খেয়েছে। মানে কি? ও আসছে ধাক্কা এই ছেলে, তুমি ধাক্কা খেয়ে বেড়াচ্ছ মেয়েদের সাথে? ইফটিজিং করছো? চেনো আমাকে? আমি একজন পুলিশ অফিসার বউ। আমি এখনই পুলিশে ফোন দিচ্ছি। এই দেখো এই ছেলেটা কোথায়? তোমরা একটু ধরো ওকে। কি কি ভাবছেন যে ফাইলপত্র এই ব্যাগে ভরে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি? নো, আমার চাকরি লাগবে না, কারণ আমি নিজেই একটা কোম্পানির সিইও অথবা এমডিও বলতে পারেন। আমার সব আছে, বাড়ি গাড়ি এভরিথিং। তবে সমস্যা হচ্ছে এই বাড়িটা আমার বাবার আর গাড়িটা দাদার। দাদার গাড়িটা আবার স্টার্ট করার 3টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে বিসমিল্লাহ বলে স্টার্ট দেওয়ার চেষ্টা করা। দ্বিতীয় স্টেপ মনে মনে আল্লাহকে ডাকা যে আল্লাহ প্লিজ গাড়িটাকে স্টার্ট করিয়ে দাও। আর তৃতীয় স্টেপ হচ্ছে যদি গাড়িটা স্টার্ট না নেয় তাহলে। আসলে আজ ভাগ্যটা এত খারাপ ছিল, কি বলবো, মানে গাড়িটাই স্টার্ট হচ্ছিল না, তাই এই রিক্সা করে অফিস যাচ্ছি। এটা হচ্ছে আমার স্টেপ 3। এই যে বড় বিল্ডিংটা দেখছেন, দারুণ একটা অফিস, দামি কাচের ঘর। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে অফিসটা আমার না। আমার কোনো অফিস নেই, আমার বাসায় আমার অফিস। এই অফিসের একটা ইভেন্টের কাজ আমি পেয়েছি। আর হ্যাঁ, সব কিছু মিলিয়ে এই হচ্ছে আমি। আমার নাম আদিল, আদিল খান। আমার গল্পে আমি একজন নায়ক। কি নেই আমার? আই হ্যাভ এভরিথিং। বাড়ি গাড়ি টাকা পয়সা গুড লুকস এভরিথিং, শুধু একজন নায়িকা ছাড়া।
নায়িকা ছাড়া নায়ক মানে হচ্ছে অনেকটা ওই ইলিশ ছাড়া পদ্মার মতো, একেবারে খা খা মরুভূমি। তবে ডোন্ট ওয়ারি, নায়িকা চলে আসবে, শুধু একটা ধাক্কার ব্যাপার। ও মাই গড, বুকের মধ্যে আবারও যেন ধাক্কা খেলাম। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হলো ভিঞ্চির মোনালিসা অথবা মহারানী ক্লিওপেট্রা, আর এই মুহূর্তে আমার সামনে যে মেয়েটা বসে আছে সে মোনালিসা বা ক্লিওপেট্রা থেকে যেন কোনো অংশে কম না। এখন শুধু দরকার জাস্ট একটা ধাক্কা। এই যে মিস্টার এক্সকিউজ মি, হ্যালো, হাই, সরি। একটা রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, এই বেসিক কার্টেসি পর্যন্ত আপনার জানা নেই? কি আপনি? আমি আমি আদিল খান। সরি, আসলে আমার নক করে ঢোকা উচিত ছিল। আমি যতদূর জানতাম এটা মামুন ভাইয়ের রুম, এর আগেও অনেকবার এসেছি। এটা মামুনের রুম হোক কিংবা মনমনের রুম হোক, যার রুমই হোক, রুমে ঢোকার আগে নক করতে হয়। এটা হচ্ছে বেসিক ম্যানার্স। আমি তাহলে বাইরে গিয়ে নক করে আসবো? না, সেটা লাগবে না। তারপর বলেন। মানে আমি আদিল খান। আপনি আপনার নাম 14 বার কেন বলছেন? এমন ভাবে আদিল খান বলছেন মনে হচ্ছে আপনার নাম আদিল খান না, আপনার নাম হচ্ছে শাহরুখ খান। নাম বললে পৃথিবীর সবাই আপনাকে চিনে ফেলবে। নামের পর নিজের পরিচয়টা দিতে হয়। কি চান? কিছু না, কিছু চাই না, মানে অসুবিধা নেই। আসলে ভুল করে বোধহয় চলে এসেছি। আমি আসি। ও, আপনি ভুল করে এখানে আসছেন সেটা আপনার বুঝতে এতক্ষণ লেগেছে? জি, সরি, আসি। গেটের বাইরে মামুন ভাইয়ের নাম ঠিকই লেখা, কিন্তু ভেতরে দেখলাম বসা মা বাদ দিয়ে শুধু মন এবং চাঁদের মতো একটা মুখ। আমি কি ভুল দেখলাম? ভুল দেখেননি, মামুন সাহেব সাসপেন্ডেড। হোয়াট? কেন? অ্যাকাউন্টসের কিছু গরমিল করেছিলেন, তাই ওনাকে স্যাক করা হয়েছে। আপনি যাকে মুন বলছেন ওনার নাম হচ্ছে তিথি ম্যাডাম। উনি আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের হেড। আপাতত অ্যাকাউন্টসও দেখছেন। খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, সবাই তাকে খুব ভয় পায়। তিথি মানে ওনার নাম তিথি? মানে বিলটা তাহলে ওই তিথি ম্যাডামই ক্লিয়ার করবেন? বিল পাবেন না, ওটা ভুলে যান। মানে কি? আরে আমার পাওনা টাকা, কত কষ্টের টাকা, দিবে না মানে? যান, চেষ্টা করে দেখেন। অল দ্য বেস্ট। চা তো আর চাইছি না, বিল চাইছি, দেখি কি করে না দিয়ে থাকে। আসবো? ভিতরে তো চলে এসেছেন, ভিতরে ঢুকে পারমিশন নেয়ার এই সিস্টেমটা আপনাকে কে শিখিয়েছে? সরি, ভুল হয়ে গেছে। আবার তাহলে নক করে। না, লাগবে না। কেন এসেছেন বলেন? জি, আমার আসলে আপনাকে দরকার। একটু আগে না বললেন আমাকে আপনার দরকার নেই, আপনি ভুল করে এখানে এসেছেন? না, আসলে তখন ভুল করে বলে ফেলেছিলাম, পরে নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই ভুলটা ভাঙাতে এসেছি। এসব ভুলভাল না বকে আপনি ঠিকঠাক করে বলুন কি দরকার। টাকা, আমার টাকা দরকার। টাকা দরকার? আচ্ছা, আপনার আমাকে এখানে দেখে কি মনে হচ্ছে? এই অফিসটা দেখে কি মনে হচ্ছে? এটা কি কোনো ডোনেশন হাউস? এখানে আসলেই টাকা পাওয়া যাবে? আর এসব ভদ্র পোশাক পরে মানুষের কাছে টাকা চাওয়া কি নতুন কোনো বিজনেস? দেখুন, আমি আদিল খান। প্লিজ নট अगेन। না না, পুরোটা বলতে দিন। মানে আমি কোম্পানির নাম আদিল খান স্মার্ট ইন্টেরিয়র অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, ওটার সিইও আমি। তো আপনাদের একটা ইভেন্টের কাজ আমি করেছিলাম, ওটার কিছু বিল বাকি ছিল, তো ওই বিলটা আসলে নিতে এসেছিলাম। ওই এর আগে কিন্তু বেশ কয়েকবার মামুন ভাই আমাকে বিলটা দিয়েছেন। ও, এবার বুঝছি। ওই ধান্দাবাজ 2 নাম্বার মামুনের ক্লায়েন্ট আপনি। 1 টাকাও পাবেন না। টাকা পাওয়ার প্রশ্নই আসে না। টাকা পাবো না মানে?
শোনেন, মামুন সাহেব থাকাকালীন যতগুলো কাজ হয়েছে সব কিছুর হিসাব কিন্তু এখন বন্ধ। তদন্ত চলছে, তদন্ত শেষ হওয়ার পর দেখা যাবে টাকা পাবেন কি পাবেন না। দেখুন, আমার সমস্ত লোকজন অপেক্ষা করছে, মানে বিলটা আজকে দেওয়ার কথা ছিল, টাকাটা কিন্তু আমার আজই লাগবে। বলেছি তো পাবেন না। আমি একবার যেটা বলি সেটাই ফাইনাল। এখন আপনি আসুন। এক্সকিউজ মি, এখানে ধূমপান করা নিষেধ। ধোঁয়া কোথায় দেখলেন? আদিল ভাই, লাইটার দিব নাকি? না, সিগারেট ছেড়ে দিয়েছি 3 মাস আগে। ওই মাঝে মধ্যে টেনশন হলে এখন বন্ধ সিগারেট টানি, কারণ টেনশন তো আর বোঝে না যে সিগারেট জানানো না বন্ধ, এমনিতেই কমে যায়। আইডিয়াটা কেমন? চমৎকার একটা আইডিয়া। সবই বুঝলাম, কিন্তু টেনশন কি নিয়ে? টাকা পাননি তাই তো? বলেছিলাম পাবেন না। কিন্তু ভাই, টাকাটা আমার ভীষণ দরকার, আমার সমস্ত লোকজন অপেক্ষা করছে। ভাই, টাকা কার না লাগে বলেন? সবারই তো টাকা প্রয়োজন, কিন্তু তিথি ম্যাডামের কাছ থেকে টাকা নেওয়া ইম্পসিবল। তদন্ত চলছে, অপেক্ষা করেন। তদন্ত হচ্ছে অনন্তকাল ধরে তদন্ত চলছে। এই তো আমি তো আছি গাড়ি আনি না, আমি টেনশনে থাকলে মাথা ঠিক থাকে। সব কি বলবো, বিল হয়নি। এটাই সুযোগ। একটা উপকার করে তার প্রতিদান হিসেবে বিলটা নিয়ে নিতে হবে, আর তার সাথে যদি একটা ধাক্কা হয়েই যায় তাহলে তো কথাই নেই। এক্সকিউজ মি, কি কি গাড়ির রিমোট কাজ করছে না? আমি একটু দেখবো। রিমোটের ব্যাটারি কি পুরনো নাকি? একটা সেকেন্ড। বাহ, হয়ে গেল। ওই মনে হয় রিমোটের ব্যাটারি লুজ ছিল। এই যে নিন। শুনুন প্লিজ, থ্যাংক ইউ না দিয়ে বিলটা দিয়ে দিন। আজব পাবলিক তো আপনি, মানে একটা হেল্প করার সাথে সাথে আবার প্রতিদান চাচ্ছেন। না মানে টাকাটা আসলে ভীষণ প্রয়োজন ছিল, মানে এত লোকজন অপেক্ষা করছে, বিলটা আসলে ক্লিয়ার করতে হবে। আপনাকে বলেছি আমি, তদন্ত শেষ হলে আপনি পেয়ে যাবেন। এক্সকিউজ মি, ইয়ে মানে একটা ডেটও যদি বলতেন, মানে আমাকে তো আসলে অ্যান্সার করতে হবে যে আমি কবে বিলটা পাবো বা দেবো। হ্যালো, ফাইন। অফিসে গিয়েও মেয়েটার সাথে দেখা হয়ে গেল। একবার চিন্তা করে দেখেন, নিশ্চয়ই এটাকে রেস্টনি বলে, রাইট? কিন্তু প্রবলেম হচ্ছে সব ধরনের ধাক্কা খাচ্ছি, গলা ধাক্কা, বুকে ধাক্কা, কাঁচে ধাক্কা, কিন্তু যার সাথে ধাক্কাটা খাওয়া দরকার তার সাথে ধাক্কাটা খাওয়া হচ্ছে না। আফসোস।
কি রে এসব কি? হোমওয়ার্ক শেষ হয়েছে? হ্যাঁ, না, রাত বাজে কয়টা? 8টা। হোমওয়ার্ক শেষ না করে রাত 8টায় তুমি খেলাধুলা করছো? সরি। সরি বললেই হয়ে যাবে নাকি? তোমাকে আমি কি শিখাইছি? আচ্ছা তুমি সবার আগে বলো, তুমি বড় হয়ে কার মতো হতে চাও? মার মতো। মা- ও সরি। তোমার মতো হব। অফকোর্স আমার মতো হতে হবে। ইন্টেলিজেন্ট, স্মার্ট, লাইক আ বস। পড়াশোনা ভালোভাবে করতে হবে, অনেক ভালো রেজাল্ট আনতে হবে, বড় হয়ে খুব ভালো একটা জব করতে হবে। বুঝতে পেরেছো? আর এসব করার জন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে। তাহলে এখন কি করতে হবে? পড়াশোনা। ইয়েস, গো গো। আপনি কি জানেন আপনার হাসি কত সুন্দর? এখন থেকে নিয়মিত বেশি বেশি হাসবেন। হাসলে শরীর ও মন দুটোই ভালো থাকে। খালামণি, তোমার হাতে চকলেট? তুমি তো খেতে বারণ করেছিলে। চকলেট সব সময় খেলে ভালো না, কিন্তু মাঝে মাঝে খাওয়া যায়। তাই? খাবা? হ্যাঁ, খাবো আমি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। যদি সেই ঝুম বৃষ্টিতে কড়ালিকার দিয়ে 1 কাপ রং চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করার মন্ত্র শিখতে চান, তাহলে চলে আসুন। আমি অপেক্ষায় আছি। আদিল খান। থ্যাঙ্কস ফর কামিং। জীবনে ঝড় বৃষ্টি তো অনেক দেখেছি, কিন্তু কেউ একজন আমাকে বলল বৃষ্টি উপভোগ করার মন্ত্রটা আমাকে শেখাবে, তাই শিখতে এলাম। আসলে মন্ত্রটা খুব সিম্পল। কি সেটা? এই ঝুম বৃষ্টির মধ্যে কড়ালিকারের 1 কাপ চা, কিন্তু ফিলিংসটা ভেরি স্পেশাল। তাহলে অর্ডার করেন চা। এর নাম কিন্তু শুধু চা না, এর আলাদা একটা নাম আছে। কি নাম? বৃষ্টি চা। বৃষ্টি চা? এত সুন্দর সুন্দর নাম কোথায় পান? আসলে সৌন্দর্য বর্ধনের কাজে ইনভলভ তো, ইন্টেরিয়র ডিজাইনার, তাই সবকিছুর ভিতরে খুব সৌন্দর্য খুঁজি। যেমন আজকের এই বৃষ্টিটা অনেকের কাছে খুব বোরিং লাগতে পারে, কিন্তু আমার কাছে এক অপরূপ ঝর্ণাধারা। অর্ডার করব? মামা 2টো চা, বৃষ্টি চা নিন। চিয়ার্স। জি, হঠাৎ ফোন করে আসতে বলেন। আপনার জন্য গুড নিউজ আছে। কি গুড নিউজ? তদন্ত ফাইনালি শেষ হয়েছে এবং আপনার বিলটাও পাস হয়ে গেছে। আজকে ফাইন্যান্স টিমের কাছ থেকে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। না, ইটস ওকে। তাছাড়া আমি আরেকটা কথা বলতে চাই। আপনার ক্রিয়েটিভিটি নিয়ে আমি বেশ কিছু কথা এবং প্রশ্ন তুলেছিলাম, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। সো আমি চাই আমাদের ফিউচার প্রজেক্টগুলো আপনি হ্যান্ডেল করেন। বাট আমি আসলে যে কি বলে আপনাকে ধন্যবাদ দিব, আমি আসলে ধন্যবাদ ছাড়া আমার কোনো অন্য ভাষাও জানা নেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ইটস ওকে। আপনি ফাইন্যান্স টিমের সাথে কথা বলেন, আপনার চেক কিন্তু রেডি আছে। জি, শিওর। আমি আবার এসে দেখা করে যাচ্ছি। হ্যালো। তুমি? আমি তো বের হচ্ছিলাম। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই, কফি খেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আসো। ও ইন্ট্রোডিউস করিয়ে দেই, উনি হচ্ছেন আমাদের খুব ট্যালেন্টেড ডিজাইনার আদিল খান। আরে, and he is my fiancé. নাইস টু মিট ইউ। সেম হিয়ার। বসেন না, বসে। হ্যাঁ, বসো বসো। না মানে আমার একটা কাজ আছে ওখানে ইয়েতে, আমি এখন স্যার আসছি। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে এখান থেকে বাই বলে যাই, আপনার কথা বলুন। আমি তাহলে আর এখন সেখানে আসছি না। বাই, তাহলে এখান থেকে বলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাই, সি ইউ। ওকে, টেক কেয়ার।
ঠান্ডা, বাট একটু না, অনেক ঠান্ডা। তুমি জানো আমি ঠান্ডা এনজয় করি, বাট এইটা ছাড়া এত ভালো লেগেছে। শোনো, কানাডা থেকে আসার পরে আমি একটা প্ল্যান করেছি, আমরা কানাডায় সেটেল হয়ে যাব। সেটেল হয়ে যাবো মানে কানাডায় সেটেল হয়ে যাব, আমরা কানাডাতে থাকবো। একটা ভালো ফিউচারের জন্য না একটা খুব প্ল্যান দরকার। সো আমার মনে হয় কানাডাতে আমরা খুব ভালো থাকবো। তো আমার এখানকার অফিস, আমাদের ফ্যামিলি, মানে সবকিছু ছেড়ে এভাবে কি চলে যাওয়া যায়? দিদি, সব কিছু ছেড়ে কেন যাব? আমরা তো মাঝে মাঝে আসবো। আর তুমি তোমার অফিস ক্যারিয়ার এগুলো নিয়ে কেন হচ্ছ? আমরা তো মাঝে মাঝে অবশ্যই আসবো। আর তোমার যে পরিমাণ ট্যালেন্ট, তোমার যে পরিমাণ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আই এম শিওর তুমি কানাডাতে আরো বেশি সাকসেসফুল হবা। তুমি তোমার ট্যালেন্টকে আরো এক্সপ্লোর করতে পারবা। ফিয়ান্সে, তার মানে তিথি বিয়ে ঠিক হয়ে আছে আগে থেকেই। আবারও ধাক্কা। কিন্তু বিশ্বাস করুন, এই ধাক্কাটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আর এই ধাক্কাতেই আমার প্রেম বিষয়ক সকল স্বপ্নের অবসান হলো। হয়তো আমার জীবনে আর কখনো ওর প্রেম আসবে না। হ্যালো, কি অবস্থা তোমার? আচ্ছা শোনো, ওই যে কালকে খুব ইম্পর্টেন্টলি একবার দেখা করতে চাই। আর কালকে যখন দেখা করবো তুমি একটা কাজ করবা, তুমি পাসপোর্টটা আর তোমার ওই একটু ডকুমেন্টসগুলো কিছু নিয়ে আসবা। হ্যাঁ, পাসপোর্টটা মাস্ট নিয়ে আসবা। পাসপোর্ট? আর আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, সেটার উত্তর দাও। দিদি, মাঝে মাঝে তোমাকে আমার খুব বোকা মনে হয়। বিকেলবেলা একটু আগে তোমার সাথে আমার দেখা হলো, মানে এখন রাতের মাঝখানে কি আমার অবস্থা চেঞ্জ হয়ে গেছে? মানে আমি পাল্টাই গেছি। শোনো, এগুলো বাদ দাও, কালকে হচ্ছে পাসপোর্টটা মাস্ট আনবা। পাসপোর্টটা খুব লাগবে, আর অবশ্যই কালকে দেখা হচ্ছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে? পাসপোর্ট কেন? বাবা, তোমাকে না বললাম যে আমরা বাইরে সেটেল হচ্ছি, কানাডাতে সেটেল হচ্ছি, ইনফ্যাক্ট ট্রাই করতে চাই। তো পাসপোর্ট আর ডকুমেন্টগুলো নিয়ে আসলে আমি কাজগুলো একটু দ্রুত শুরু করতে চাই। মানে শুধু শুধু সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। খেতে ইভান, আমি তো তোমাকে বলেছি এই ব্যাপারে আমার ভাবতে একটু সময় লাগবে। তিথি, এই সময় লাগবে, সময় লাগবে, সময় লাগবে, কত সময় লাগবে তোমার? আমি মনে হয় তোমাকে বোঝাতে পারছি না। আমি তোমার সাথে কালকে দেখা করতে চাই, আমার কিছু কথা আছে। ঠিক আছে, তো এখন বলো। না, এখন এইভাবে বলতে পারবো না, দেখা করো তারপর বলছি। ওকে, ঠিক আছে, কালকেই বলো, কালকে দেখা হচ্ছে। প্রবলেম কি তোমার? এই যে হ্যালো, সমস্যা কি? তুমি আমাকে শুনতে পাচ্ছ? ইভান, আমি এই দেশ ছেড়ে কোথাও যেতে পারবো না। আর তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো দেশ ছেড়ে কোথাও যাবে না? আমি সবকিছু কমপ্লিট করে ফেললাম, সব অ্যারেঞ্জ করে ফেললাম, আমরা যাচ্ছি, আমরা সিদ্ধান্ত নিলাম। প্রবলেমটা এখানেই, সিদ্ধান্তটা তুমি নিয়েছো, সবকিছু অ্যারেঞ্জ তুমি করেছো, তারপর আমাকে জানিয়েছো। একটা রিলেশনশিপে এভাবে ওয়ার্ক করে না। লাইফটা দুজনে, ডিসিশনও থাকতে হবে দুজনে। আমি সিদ্ধান্ত নিতাম, আমি সবকিছুই করতাম, সেটাই ঠিক ছিল। তোমাকে জিজ্ঞেস করিনি আমি? আচ্ছা, তুমি এখানে থেকে কি করছো বলো তো? আমরা দেশের বাইরে গিয়ে আরো ভালো একটা লাইফ পেতে পারি, সেই সিদ্ধান্ত নেওয়াটা ভুল ছিল না? এত বছর ধরে আমি যে কাজগুলো করেছি সেগুলো কি কিছুই না? দেশের প্রত্যেকটা মানুষ যদি এটাই ভাবে আমি ট্যালেন্টেড, আমি অন্য দেশে গিয়ে কাজ করব, আমার ট্যালেন্ট অন্য দেশে গিয়ে কাজে লাগবে, তাহলে তো দেশে কে থাকবে? দেশের কি হবে? যেই দেশ আমাদেরকে এত কিছু দিয়েছে, যখন আমাদের দেবার পালা তখন আমরা চলে যাব। ও মাই গড, মানে সিরিয়াসলি আমার কাছে কি মনে হলো জানো? তুমি অনেক পাল্টে গেছো। আমি যে তিথিকে চিনতাম সেই তিথি তুমি না। লুক এট ইয়োরসেলফ, কেমন একটা মেয়ে, মানে তোমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে, কেমন চকমকো ড্রেস পরছো। আর সে একটা পিঙ্ক কালারের গ্লাস পরে আছো তুমি, বেবি টাইপের গ্লাস না? আমি তোমার কাছ থেকে ম্যাচিউরিটি আশা করছিলাম। তিথি, তোমার পার্সোনালিটি আগের মতো নেই। সো সিলি। ইউ নো হোয়াট ইভান, আমি সারা লাইফ স্ট্রিক্ট লাইফ মেনটেন করছি, ডিসিপ্লিন, কাজ এসবের মধ্যেই ছিলাম, কিন্তু আমি এখন আমার লাইফটাকে এনজয় করতে শিখেছি।
এই যে চশমাটাকে তুমি ফানি বলছো, সমস্যা কি এটার মধ্যে? হ্যাঁ, আমার পছন্দে আগে তুমি পড়তা, আমি কালো ফ্রেম পছন্দ করতাম, কালো রং পছন্দ করতাম, সেটাই তুমি পড়তা, সেটাই তো আমার পছন্দ। প্রবলেমটা এখানেই, কালো রং পছন্দ তোমার, তুমি তোমার পছন্দ আমার উপরে চাপিয়ে দিয়েছো, সবসময় এটাই করেছো। আমার জীবনের সিদ্ধান্ত, আমার পছন্দ না পছন্দ সবকিছু তো আমার হওয়া উচিত, তোমার না। আমি লাইফটাকে এখন এনজয় করছি, আমার কাজ ভালো যাচ্ছে, আমার কোম্পানি ভালো যাচ্ছে, উন্নতি হচ্ছে, সবকিছু ছেড়ে আমি চলে যাব? আর আমার পরিবার, বিয়ে করলে এমনিতেই মেয়েদের বাসা ছেড়ে চলে যেতে হয়, তুমি তো আমাকে দেশ ছেড়ে চলে যেতে বলছো। আমার কি আমার ফ্যামিলির প্রতি কোনো দায়িত্ব নাই? বছরের পর বছর তাদেরকে দেখবো না? যে ফ্যামিলি আমাকে এত কষ্ট করে পড়ালেখা করিয়েছে, বড় করেছে, এখন আমি জাস্ট ছেড়ে চলে যাব? এটা আমার কি কারোর এই ধরনের কাজ করা উচিত না, এবং এটাই আমার সিদ্ধান্ত। আমার মনে হয় আমিও তোমাকে একটা সিদ্ধান্তের কথা জানাই, মানে একটা সিদ্ধান্ত আমাকেও নিতে হচ্ছে। উই শুড টেক এ ব্রেক, আমাদের একটা গ্যাপ নেওয়া উচিত। কি? হ্যাঁ আসলে আপনি হ্যাঁ দেখা হয়ে গেল। কোইন্সিডেন্টলি, এভাবে দেখা না হলে তো আপনার সাথে দেখাই করতে পারতাম না। আপনি তো সেই গায়েব হলেন, আর কোনো খোঁজ খবরই নাই। না, ওই গায়েব কোথায় হয়েছে? আছি। কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, বাসা থেকে যাচ্ছি। ও, তারা আছেন? আপনি কিন্তু অনেক সেলফিশ। আমি? কেন, আমি এবার কি করলাম? কি করলেন আপনি জানেন না? বিলটা পেলেন আর হাওয়া। ভাও নেই, ছিলাম তো। আপনি জানেন অফিস থেকে আপনাকে কতবার কল দেওয়া হয়েছে, আমি ট্রাই করেছি, বাট আপনার ফোন বন্ধ ছিল। আপনি জানেন এর মধ্যে আমাদের ফরেন ক্লায়েন্ট আমাদের অফিস ভিজিট করেছিল, অ্যান্ড দে আর ভেরি হ্যাপি, ভেরি স্যাটিসফাইড। আপনি অনেক প্রশংসাও করেছে। এটা বলার জন্যই আপনাকে অফিস থেকে আমি নিজে পার্সোনালি কতবার ট্রাই করলাম, বাট আপনার নাম্বার 1 মাস ধরে বন্ধ। কোথায় ছিলেন আপনি বলেন তো? ছিলাম, ব্রেকে ছিলাম একটু। ওই গত 1 বছর আসলে কাজের প্রচন্ড প্রেশার ছিল, তো তাই ভাবলাম যে একটু ব্রেক নেই। ব্রেকে ছিলাম। বাদ দিন, আমার কথা বাদ দিন। আপনার খবর বলুন, কেমন আছেন আপনি? আপনার আপনার ফিয়ান্সে উনি কেমন আছেন? ওয়েল, আমি কেমন আছি সেটা আমি বলতে পারবো, কিন্তু আমার এক্স ফিয়ন্সে কেমন আছে সেটা আমি বলতে পারি। হুম, মানে সম্পর্কটা আর নেই। কেন, কি হয়েছে? আসলে চিট করেছে? না আগে থেকে ম্যারিড ছিল? না না, তাহলে উনি উনি কি? আরে ছি ছি, ওরকম কিছু না। সরি। আসলে মেন্টালি অ্যাডজাস্ট হচ্ছিল না। 2 বছর আগে আমাদের লাইফের গোলস, অ্যাম্বিশনস, পার্সপেক্টিভের মিল থাকলেও 2 বছর পর এসে কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। সো একটা ম্যাচিওর ডিসিশন নিয়েছি, আমরা আমাদের সম্পর্কটা আর কন্টিনিউ করছিলাম। খুব ভালো করেছেন, ভেরি গুড। আই মিন, মানে এটা তো অনেক বড় একটা সিদ্ধান্ত না, একটা লং টার্ম রিলেশনশিপ। তাছাড়া জীবনের সব থেকে বড় সিদ্ধান্তের মধ্যে এটা একটা। Right. খুব ভালো করেছেন। তো এখন কি কি প্ল্যান আপনার? মানে ওই অফিসে আছেন নাকি ছেড়ে দিয়েছেন? আমার অফিস আমি কিভাবে ছাড়বো? না, আমি এমনি জিজ্ঞেস করলাম আর কি, মানে
কি প্ল্যানস, আবার নতুন করে কিছু? বিয়ের কথা জানতে চাচ্ছেন? মানে হ্যাঁ, এখন আর বিয়ে টিয়ে করছি না। এখন আসলে আমি কাজে মনোযোগ দিব আর নিজেকে সময় দেব। আমারও সময় লাগবে। আপনার সময় লাগবে কেন? না মানে সময় তো সবারই দরকার, তাই না? মানে নিজের সময় দেওয়াটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনাকে সময় দিবেন, আমি আমাকে সময় দেব, সময়টা খুব দরকার। You're right. আম্মু, এক্সকিউজ মি। কি দেখলেন ধাক্কার শক্তি? ধাক্কা শেষ পর্যন্ত আমার জীবনে ঠিকই এলো এবং যথাসময়ে। আবার কি বুঝলেন? ধাক্কা নিয়ে ধাক্কাধাক্কি করে কোনো লাভ নেই। যদি থাকে নসিবে, ধাক্কা আপনি আপনি আসিবে। তাই সবাই যার যার ধাক্কার জন্য অপেক্ষা করেন। ওকে, অল দ্য বেস্ট। কোন মেঘের সরি, ভাসে তোমার প্রেমের তরি, তুমি আমার ভালোবাসা প্রথম হাতে খড়ি। না বারবার ধাক্কা খাচ্ছি তাই সরি।